জানেন মহারাজ, খনা যখন জ্বরে শয্যায় অচেতন হয়েছিল তখন আমি ওকে দেখতে যাইনি। তাহলে দেরি করছো কেন? যাও, যাও গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নাও। অবশ্য আমাদের খনা যা মেয়ে, ও তোমাকে ক্ষমা চাইতেই দেবে না। দেখো, তার আগেই তোমাকে জড়িয়ে ধরবে। আচ্ছা, ঠিক আছে বাবা, চলো, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। তুমি যাও, আমি আসছি। মায়ের সাথে ভাব হলো? না, চিন্তা করো না, দেখো খুব তাড়াতাড়ি রানীমার রাগ পড়ে যাবে। মা হয়তো আমার উপর খুব রেগে আছে, কিন্তু আমার মায়ের উপর কোনো রাগ নেই জানো। আমার মনে শুধু একটাই দুঃখ হচ্ছে, মাকে সামনে দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু আগের মতো মাকে কাছে পাচ্ছি না। রানীমা, মিহিরের উপস্থিতিতে খনা বা ঐশিকা কেউই মন খুলে কথা বলতে পারবে না। আর মিহিরের সামনে ঐশিকার ক্ষমা চাওয়াটাও ঠিক হবে না। যে করেই হোক মিহিরকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে, যে করেই হোক। খনা, এখন শরীর ভালো আছে তো? এই যে মিহির, এসো তো এদিকে, তোমার সাথে কিছু কথা আছে। কি কথা মহারাজ? দেখো, সব ব্যক্তিগত কথা তো সবার সামনে বলা যায় না। চলো আমরা বাইরে গিয়ে কথা বলছি। চল। জ্বর কমেছে তোমার? অনেকটা। মিহির তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো আমার মুখে ভাষা নেই, সত্যি বলছি। তুমি শুধু আমার বোনকে নয়, তার গর্ভে থাকা সন্তানকে উদ্ধার করেছো। সত্যি আমি সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। আমি যা করেছি তার পেছনে রাজ পরিবারও যথেষ্ট কৃতিত্ব আছে মহারাজ। আপনারা আমায় অস্ত্র শিক্ষা না দিলে আমি বোধহয় এতটা সাহস পেতাম না, হয়তো ছোটমণিকে উদ্ধারও করতে পারতাম না। না 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 মিহির, না। এই কাজ করার জন্য সৎ ইচ্ছের প্রয়োজন, যেটা সবার মধ্যে থাকে না। আরে থাক 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 থাক। আমায় আশীর্বাদ করুন মহারাজ, মানুষের উপকার করাই সদিচ্ছে যেন আমার মধ্যে সারা জীবন থাকে। আমার আশীর্বাদ তোমার সাথে সদা থাকবে, আর দেবী মায়ের আশীর্বাদে তোমার এই সদিচ্ছে যেন বজায় থাকে। হ্যাঁ, আরেকটা কথা, আমার পক্ষ থেকে
তুমি উপযুক্ত প্রতিদান পাবে মিহির, নিশ্চয়ই পাবে। খনা, এখন কেমন আছো? অনেকটা ভালো। দেখি, জ্বরও তো অনেকটা কমে গেছে। কি হয়েছে? দিদি তোমার সাথে দেখা করতে আসেনি বলে দুঃখ পেয়েছো? মন খারাপ করো না, আমি নিজে গিয়ে দিদির সাথে কথা বলবো। না ঋদ্ধিমণি, তার কোনো প্রয়োজন নেই। কেন খনা? এই কিছুক্ষণ আগেই আমার মায়ের সাথে কথা হলো, আর মা বেশ এখনো আমার উপর রেগে আছে। কেন? দিদি কি তোমায় কিছু বলেছেন? না না, তা নয়। মা খালি জিজ্ঞেস করলো যে তোমার জ্বর এখন কেমন আছে, ব্যাস এটুকুই। কিন্তু জিজ্ঞেস করার মধ্যে কোনো আন্তরিকতা নেই, আর আমি বেশ বুঝতে পারলাম আমাকে সামনে পেয়ে মায়ের খুব অস্বস্তি হচ্ছে। খনা, হয়তো হয়তো অস্বস্তিটার আগের কারণে নয়, অনুশোচনার জন্য হচ্ছে। অনুশোচনা? এতে অবাক হবার কি আছে? তোমার মা হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে, আর তাই। না ঋদ্ধিমণি, তুমি যতটা সহজ ভাবছো এটা ততটা সহজ না। আমি কি আর মাকে ভুল বুঝবো? খনা, তুমি এখনো যথেষ্ট অপরিণত। এই পৃথিবীর অনেক কিছুই তুমি বোঝো না। কি বুঝি না আমি? তোমার মায়ের মনের অবস্থা একবার ভাবো তো। তোমার মা ভেবেছিলেন রাজৌদি চলে যাবার পরে সব অশান্তি মিটে যাবে, কিন্তু সত্যি কি তাই হলো? রাজৌদি চলে যাবার পরে যশোধরার এত বড় বিপদ হলো। কন্যিমা এসে উপস্থিত হলেন। তিনি রাজিমাকে চূড়ান্ত অপমান করলেন, আর তার উপরে অন্তঃপুরের এত বড় দায়িত্ব একটা একা মানুষ কত দিক সামলাবে বলো তো? তোমরা তো মায়ের সাথে আছো, তাহলে মায়ের অসুবিধে কোথায়? আমরা আছি, কিন্তু আমাদেরও তো একটা সীমাবদ্ধতা আছে। আর তাছাড়া দিদি দেশের রানী, তার দায়িত্ব কর্তব্য সবকিছুই অনেক বেশি। এই ব্যাপারটা কখনো ভেবে দেখেছো? আর আমার প্রতি বুঝি মায়ের কোনো কর্তব্য নেই, কোনো ভালোবাসা নেই? নিশ্চয়ই আছে খনা। যতই রাগ হোক, যতই যতই অভিমান হোক, একজন মা কখনো তার মেয়েকে ভুল বোঝে না, কখনো ভুলতে পারে না। দিদিও হয়তো তোমার মতো মনে মনে কষ্ট পাচ্ছে, হয়তো হয়তো বলতে পারছে না, বলার সুযোগ পাচ্ছে না। মেয়ের সঙ্গে কথা বলতে মায়ের বুঝি সুযোগের দরকার হয় ঋদ্ধিমণি? হয় খনা। একজন সমস্যায় জর্জরিত মানুষের সুযোগের দরকার হয়, আর সেই সুযোগ না পেলে সেই মানুষটা নিজেকে ঠিক রাখতে পারে না। সে একদিন রাগে ফেটে পড়ে, আর দিদির এখন সেটারই দরকার। সেটা হলে প্রাসাদের যারা দিদিকে দুর্বল ভাবছে তারা ভয় পেয়ে সতর্ক হয়ে যাবে। কিন্তু তাতে আমার লাভ কি? এখনো তুমি বুঝলে না? এরকম হলে তুমি তোমার তোমার আগের মাকে আবার ফিরে পাবে। হ্যাঁ খনা, তখন তোমার মায়ের মনে কোনো হতাশা, ভয়, গ্লানি কিচ্ছু থাকবে না। তোমার মা তখন তোমাকে নিশ্চিন্ত হয়ে জড়িয়ে ধরবেন। কবে আসবে সেদিন ঋদ্ধিমণি? কবে? খুব তাড়াতাড়ি? জানি না,
তবে খনা, তোমাকে অপেক্ষা করতেই হবে। আর একটাই কথা তুমি এখন ভাবো, তোমার ভবিষ্যৎবাণী ফুলে যাওয়ার পরে তুমি কি করে পরিস্থিতি সামাল দেবে, কি করে তুমি পূর্ণিমার সাথে লড়াই করবে। খনা আজ অব্দি যা যা ভবিষ্যৎবাণী করেছে হুবহু মিলে গেছে। এইবারে আমার সত্যি ভয় করছে, এবারের গণনাও যদি মিলে যায়। ভগবান জানে সিংহলের ওপর এবার কি বিপদ ঘনিয়ে এলো। আচ্ছা মিহির, আমাকে একটা কথা বলো, তোমাদের এই গণনায় কি কোনো কতটা ক্ষতি হবে তার কোনো ধারণা তোমরা করে উঠতে পেরেছো? আমি আর খনা সে বিষয়ে এখনো নিশ্চিত নই মহারাজ। দেখো মিহির, তুমি আর খনা যদি আরেকবার গণনা করো তাহলে আমার মনে হয় ভালো হয়। আর যদি প্রয়োজন হয় তুমি আচার্য দেবের সাহায্য নাও, কারণ উনি এর আগেও আমাদের অনেকবার সাহায্য করেছেন। যদি প্রয়োজন হয় ওনাকে দিয়ে গণনা করাও। দেখো মিহির, উনি একমাত্র মানুষ যিনি আমাদের এই মুহূর্তে সাহায্য করতে পারেন। বাবা, এই দেখো খনা, তুমি আর মিহির আবার একটা মহৎ কার্য করে দেখালে তো। আমি তো শুধু পাশে ছিলাম, যা করার তা তো মিহিরই করেছে। ছোটমণি বিপদের কথাটা কিন্তু তোমারই মনে এসেছিল কেন? তুমি না বললে আমরা কেউ জানতেও পারতাম না, আর তোমার সাথে গিয়ে জলে ঝাঁপ দেওয়ার সুযোগটাও পেতাম না। তাই যা কৃতিত্ব তা সব তোমার। এই দেখো, দুজনে এত বড় হয়ে গেছে তবুও একে অপরের সঙ্গে ঝগড়া করে চলেছে। একে অপরের ঘাড়ে তোমরা কৃতিত্ব ঠেলে চলেছো। একটা কথা বারবার মনে হচ্ছে, যশোধরার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেল কেন? কারণ ছোটমণি জয়মের স্ত্রী। অর্থাৎ? বাবা, সবাই জানে সিংহলে প্রধানমন্ত্রী মশাই মহারাজের সবচেয়ে বড় শক্তি। তাই রাজতন্ত্রের শত্রুরা প্রধানমন্ত্রী মশার ক্ষতি করেই মহারাজকে দুর্বল করতে চাইবে। আর কাউকে দুর্বল করতে হলে তো সবার আগে তার প্রিয়জনেরই ক্ষতি করতে হবে, তাই না? বুঝতে পেরেছি। অর্থাৎ জয়দ্রথকে মানসিকভাবে বিপর্যস্ত করার জন্যই যশোধরার উপরেই আঘাত করা হয়েছে। হ্যাঁ মহারাজ, ধরুন ছোটমণির গর্ভস্থ সন্তানের যদি কোনো ক্ষতি হতো তাহলে তো প্রধানমন্ত্রী মশাইও যথেষ্ট ভেঙে পড়তেন। কারণ গর্ভস্থ সন্তানের যদি ক্ষতি হয় তাহলে কি কোনো মা নিজেকে ধরে রাখতে পারে না? তার ফলে ছোটমণি অত্যন্ত দুঃখিত হতেন, আর প্রধানমন্ত্রী মশাইও। ঠিকই বলেছ মিহির। তাহলে তো বলতে হয় আজকে সকলেই আমরা একটা খুব বড় বিপদের হাত থেকে মুক্তি পেয়েছি। হয়তো তাই, কিন্তু যারা এই ঘটনার পেছনে রয়েছে তারা নিশ্চয়ই আবার চেষ্টা করবে। এবারে তাহলে যশোধরার কড়া নিরাপত্তার ব্যবস্থা আমরা নেব। দেখি কে কি করে নেয়। এরকম কোনো পদক্ষেপ নিলে তো খুবই ভালো হয়, কারণ যতদিন ছোটমণি গর্ভবতী থাকবে ততদিন তার বিপদের সম্ভাবনা থেকেই যাবে।
যশোধরা, কেঁদো না, কেঁদো না যশোধরা, যশোধরা কেঁদো না, কেঁদো না যশোধরা, কেঁদো না। এতক্ষণে আপনার আমার কাছে আসার সময় হলো। এরকম করে বলো না। আমি হয়তো সময় করে তোমার কাছে আসতে পারিনি, কিন্তু তোমার খবর আমি ঠিক নিয়েছি। সেটাই কি যথেষ্ট? তুমি তুমি সুস্থ আছো তো? হ্যাঁ, দেবীমার আশীর্বাদে আমি আর আমার সন্তান সুস্থ আছি। না হলে আজ তো সমৃদ্ধি আমাকে মেরেই ফেলছিল। এটা তুমি কি বলছো? না না, সমৃদ্ধি এরকম কাজ করতেই পারে না। কি? সমৃদ্ধি এরকম কাজ করতে পারে না? হ্যাঁ যশোধরা, সমৃদ্ধি কেমন তা আমরা সবাই জানি। সমৃদ্ধি কখনোই কারোর ক্ষতির কথা ভাবতেই পারে না। এক মুহূর্তের জন্য আমি ভেবেছিলাম যে আপনি বোধহয় আর 5 জন স্বামীর মতো আপনার স্ত্রীকে কাছে টেনে নিচ্ছেন, তার চোখের জল মোছাচ্ছেন। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমি কতটা ভুল ভেবেছিলাম। আপনার তো সবটাই লোক দেখানো, আপনার যাবতীয় সমর্থন, যাবতীয় সবকিছু সমৃদ্ধির জন্য। আমার জন্য তো কিচ্ছু নেই। যশোধরা, তুমি কেন আমাকে ভুল বুঝছো বলো তো? সমৃদ্ধি নির্দোষ এটা এটা আমি বলতে পারবো না। সমৃদ্ধি নির্দোষ নয় স্বামী, সে আমার প্রাণ নিতে চেয়েছিল। সে কেন তোমার প্রাণ নিতে চাইবে? কারণ তার জন্মকুণ্ডলিতে দোষ আছে, আর সে কখনো মা হতে পারবে না। সেই জন্য সে আমায় হিংসে করে। কার কুণ্ডলীর দোষে সমৃদ্ধি মা হতে পারবে না সেটা যদি জানতে যশোধরা, কি হলো? আপনি চুপ করে আছেন কেন? বলুন না, বলুন না, আমি কি কোনো ভুল বলছি? আমি জানি আমার কথার উত্তর আপনার কাছে নেই, কেননা আপনি তো জানেন যে সমৃদ্ধি কতটা নীচ, কতটা... যশোধরা, অনেক হয়েছে। দয়া করে চোখ খুলে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। তুমি যাকে দোষ দিচ্ছ সে তোমাকে এবং তোমার গর্ভের সন্তানকে বাঁচানোর জন্যই আজ সেখানে উপস্থিত ছিল।